তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তরের 5 জেলায় কর্মসূচি। তিস্তার পানি পাওয়া বাংলাদেশের অধিকার, কারো করুণা নয় বললেন তারেক রহমান। জনগণকে নিপীড়নে প্রশাসনকে ব্যবহার করেছে ফ্যাসিস্ট সরকার বললেন আইন উপদেষ্টা। শর্ত সাপেক্ষে নির্বাচন করতে পারবেন আওয়ামী লীগ নেতারা, আসিফ মাহমুদের মন্তব্য। দরকার হলে র্যাব নতুন করে গঠন করা হবে, আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। তিস্তার পানির ন্যায্য হিস্যা ও খনন প্রকল্প বাস্তবায়নের দাবিতে উত্তরের 5 জেলায় 48 ঘণ্টার অবস্থান কর্মসূচির শেষ দিনে গণপদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাটের তিস্তা পয়েন্টের সেতু থেকে রংপুরের কাউনিয়া পর্যন্ত 2 কিলোমিটার জুড়ে এই পদযাত্রায় অংশ নিয়েছে তিস্তা নদী সংলগ্ন অঞ্চলের সর্বস্তরের মানুষ। জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পদযাত্রাটি। এতে নেতৃত্ব দিচ্ছেন আন্দোলন কমিটির প্রধান আহ্বায়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। সকাল থেকে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির ব্যানারে নদী পাড়ের 11টি স্থানে একযোগে কর্মসূচি চলছে। পদযাত্রা শেষে তিস্তা পয়েন্টে পানিতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন ও সঙ্গীত পরিবেশন করেন আন্দোলনকারীরা। বিকেলে কর্মসূচির মূল মঞ্চে অবস্থান করেন আন্দোলনকারী নেতারা। দিনভর কর্মসূচি শেষে বিকেল 5টার দিকে সমাপনীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পানি বন্টন নিয়ে প্রতিবেশী দেশ অপ্রতিবেশী সুলভ আচরণ করছে। তিস্তার পানি বাংলাদেশের মানুষের অধিকার, কারো করুণা নয়। তিস্তার পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে 48 ঘণ্টার কর্মসূচিতে সংহতি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কথা বলেন। নির্বাচন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান তিনি। বলেন, নির্বাচনের কথা বললেই সরকারের কিছু উপদেষ্টা বিচলিত বোধ করেন। গণতন্ত্রের পক্ষের শক্তি কিংবা সরকারের কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে যাতে এই খুনি পলাতক স্বৈরাচার আর তার দোসররা পুনর্বাসনের সুযোগ না পায়, সে ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। সে ব্যাপারে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে অতীতের মতন। গণতান্ত্রিক দলগুলোর পক্ষ থেকে জাতীয় নির্বাচনের কথা শুনলেই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ বিচলিত হয়ে ওঠেন। প্রিয় দেশবাসী, প্রিয় ভাই বোনেরা, আমাদের অবশ্যই মনে রাখা প্রয়োজন, জাতীয় নির্বাচন নিয়ে এক এক উপদেষ্টা এক এক রকমের বক্তব্য এই খুনি মাফিয়া চক্রের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির পথ সুগম করে দেয়। এই জন্যই বিএনপি বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছে, প্রতিবার আহ্বান জানিয়েছে। তিস্তা তীরের প্রিয় ভাই বোনেরা, 2 দিন ধরে আপনারা আপনাদের দাবি নিয়ে তিস্তা পারের 11টি পয়েন্টে আপনারা কর্মসূচি পালন করেছেন। আপনাদের এই আন্দোলন অবশ্যই ইনশাল্লাহ বৃথা যাবে না। আপনাদের এই আন্দোলনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ত্বরান্বিত হবে ইনশাল্লাহ। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে অবশ্যই আমরা সকলকে সাথে নিয়ে তিস্তার সমস্যার সমাধান করব। চট্টগ্রামের পটিয়া উপজেলায় 1158 কোটি টাকা ব্যয়ে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পটি বাস্তবায়নের ফলে 17,000 হেক্টর অনাবাদি জমি আবাদি জমিতে পরিণত হওয়ায় ফসল উৎপাদন এবং নাগরিক সুবিধা দুটোই বাড়বে। চাষাবাদ সহ এলাকার উন্নয়নে উপকৃত হবেন স্থানীয়রা। নাসিরউদ্দিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে 15টি উপজেলার মধ্যে সবচেয়ে নিচু অঞ্চল পটিয়া। ফলে পটিয়ায় এক ফসলও ঠিকমতো ঘরে তোলা যায় না। বর্ষায় বন্যা আর জোয়ারের লোনা পানি ঢুকে নষ্ট হয় ঘর বাড়ি সহ ফসলাদি। একই সাথে উজানে শুকনো মৌসুমে নদীতে পানি না থাকায় ব্যাহত হয় নৌযান চলাচল। এই অবস্থায় পটিয়া সদরের বুক চিরে বয়ে যাওয়া চানখালী নদীকে ঘিরে 1158 কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের আওতায় 30 কিলোমিটার খাল পুনঃখনন কাজ শেষ। একটি সেতুও নির্মাণ করা হচ্ছে। এতে জলাবদ্ধতা নিরসন ও লবণমুক্ত হয়ে অনাবাদি জমি আবাদি জমিতে পরিণত হবে।
আশা প্রকল্প তদারকির দায়িত্বে থাকা পাউবোর্ড প্রকৌশলীর। যখন লবণাক্ততা এখানে আসবে না এবং যখন স্লুইসের জন্য দেখা যাবে আমরা মিঠা পানির মাধ্যমে যখন সেচ সুবিধা প্রদান করব, এখানে আমাদের সেচ সুবিধা বহুগুণে বৃদ্ধি পাবে, ফসল উৎপাদনও অনেক গুণ বৃদ্ধি পাবে এবং এখানে নাগরিক সুযোগ সুবিধাও বৃদ্ধি পাবে। কৃষি এবং আর্থসামাজিক পরিস্থিতির অভূত পরিবর্তন সাধিত হবে। স্থানীয়রা জানান, আগে বন্যা ও জোয়ারের পানি ঘরের এক পাশ দিয়ে এসে আরেক পাশ দিয়ে বেরিয়ে যেত। তাদের আশা প্রকল্প বাস্তবায়ন হলে চাষাবাদ সহ এলাকার উন্নয়ন হবে। আগে পানিলে মানুষ কষ্ট পাইতো, এখন পানিলে কষ্ট না হবে, চাষ হলে ভালো হবে। আমাদের এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো হবে, আমাদের চাষের জন্য বেশি উন্নয়ন হবে। এখান থেকে পানি ঢুকছি, ওখান থেকে বাইর হয়েছে, এখন আর ইনশাল্লাহ পানি উঠবে না। এখন তো বাড়িঘর নষ্ট, এখন বাড়িঘরও ভালো হবে, চাষবাস হবে, খেতে ভালো হবে। এদিকে পাউবোর্ড নির্বাহী প্রকৌশলী বললেন, এই প্রকল্পের ভৌত কাজের অগ্রগতি সন্তোষজনক হলেও ভূমি অধিগ্রহণে কিছুটা সমস্যা রয়েছে। নির্ধারিত সময়ে দ্রুত প্রকল্প কাজ শেষ করার চেষ্টা করছেন তারা। খাল পুনঃখনন, নদী তীর প্রতিরক্ষা কাজ, ফ্লাড ওয়াল, ফুটওভার ব্রিজ নির্মাণ, এই কাজগুলো আমরা চলমান রেখেছি এবং এই কাজগুলো আমরা আশা করছি ডিসেম্বর 2025-এর মধ্যে সমাপ্ত হবে। ভূমি অধিগ্রহণের টাকা রয়েছে, এটা সরকারি টাকা বরাদ্দ রয়েছে এবং জেলা প্রশাসকের মাধ্যমে এই টাকা ডিসবার্স হবে। এই বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন। অন্য উপজেলার তুলনায় পটিয়ায় ফসল উৎপাদন সর্বনিম্ন। প্রকল্পটি বাস্তবায়ন হলে 2 ফসলিতে পরিণত হবে 3500 হেক্টর জমি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদেশের মানুষ আগে জাতীয় নির্বাচন চায়, কোনোভাবেই আগে স্থানীয় নির্বাচন জনগণ মেনে নেবে না। মঙ্গলবার বিকেলে যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপদেষ্টা পরিষদকে লক্ষ্য করে বলেন, ক্ষমতার খায়েশ থাকলে পদত্যাগ করে দল করে নির্বাচন করুন। সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। মির্জা ফখরুল ছাত্রদের নতুন দল গঠন করা নিয়ে বলেন, ছাত্ররা নতুন দল করায় বিএনপি আনন্দিত, তবে ক্ষমতায় থেকে করা যাবে না। নির্বাচন দিলে লুকিয়ে থাকা আওয়ামী লীগ দোসররা মাথা চাড়া দিয়ে উঠবে বলে তিনি মন্তব্য করেন। যেটার জন্য মানুষ প্রাণ দিয়েছে, একদিকে যেমন আপনার পরিবর্তনের প্রাণ দিয়েছে, একই সঙ্গে একটা নির্বাচনের জন্য তারা প্রাণ দিয়েছে। এই নির্বাচনটা যত দ্রুত হবে, বারবার আমরা বলে আসছি কথাটা, ততই দেশের জন্য মঙ্গলজনক। হঠাৎ করে কিছু করে ফেলা কতটুকু সাস্টেনেবল হবে সেটা তো অবশ্যই চিন্তা করতে হবে। তার যে পথ, সেই পথে যেতে হবে। হ্যাঁ, যদি তারা বলতো যে আমরা বিপ্লবী সরকার গঠন করেছি, তাহলে বিপ্লবী সরকার করতো, আমাদের কিছু বলার ছিল না। কিন্তু বিপ্লবী সরকার না, এটা সাংবিধানিক সরকার। এটাকে আপনার অ্যাপারেন্ট ডিভিশন থেকে এর বৈধতা নিয়ে আসা হয়েছে। আমরা অবশ্যই আমাদেরকে ওইটুকু ধরে রেখে আমাদেরকে এগোতে হবে। গণহত্যায় জড়িত না থাকলে আওয়ামী লীগের যে কেউ ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি মনে করেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন হওয়া উচিত। জেলা প্রশাসকদের সাথে বৈঠকের পর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, জনগণের উপর অত্যাচার ও নিপীড়ন চালাতেই ডিসিদের ব্যবহার করেছে ফ্যাসিস্ট সরকার। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী দিনে প্রথম অধিবেশনে ডিসিদের সাথে বৈঠক হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বৈঠক পরবর্তী ব্রিফিং করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। জানান, জনগণের সেবা নিশ্চিত করতে আগেই স্থানীয় সরকার নির্বাচন হওয়া দরকার। গণহত্যার অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের কথা বলেন তিনি। আমি মনে করি জনগণের কথা বিবেচনা করে জনগণের সেবায় যেন কোনো বিঘ্ন না ঘটে, সেই জন্যই স্থানীয় সরকার নির্বাচনটা হওয়া উচিত। এবং সেক্ষেত্রে আমরা যেহেতু একটি ঐক্যমত্যের ভিত্তিতে এই সরকার পরিচালিত হচ্ছে এবং এই সরকারের একটা অন্যতম ম্যান্ডেট হচ্ছে সবাইকে সাথে নিয়ে চলা। সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর সাথেও রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ব্যাপারটাকে আমরা সম্মান এবং শ্রদ্ধার সাথে দেখছি। যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, তারা ক্ষমা চেয়ে আবার মেইন স্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। এবং সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই। কিন্তু কেউ যদি কেউ যদি কনভিক্টেড থাকে, এই গণহত্যার সাথে জড়িত থাকে, তাহলে তাকে কোনোভাবেই নির্বাচনে আসতে দেয়।
জেলা প্রশাসকদের সাথে বৈঠকের পর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ডিসিদের সংবিধানের অনুযায়ী জনগণের সেবা নিশ্চিত করার তাগিদ দেন। দেশের সবচেয়ে মেধাবী মানুষরা ডিসি হিসাবে কাজ করেন বা প্রশাসনে আসেন কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে। এত বড় রাষ্ট্রের একটা রিসোর্সকে গত ফ্যাসিস্ট রেজিম জনগণকে অত্যাচার করার জন্য, নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করা হয়েছিল। এখানে কোনো ফর্মুলার ব্যাপার নাই। আপনি আইনে যা আছে, নীতিমালায় যা আছে, সংবিধানে যা আছে সেটা মেনে চললে জনগণের সেবা আর কল্যাণ দেওয়া ছাড়া ওনাদের কোনো কাজই নাই। কাজে আমাদের শুধু একটা কথাই বলতে, আপনি আইন অনুযায়ী চলেন, আপনি আপনার বিবেক মতো চলেন। আর এটা তাদেরকে জনগণের প্রতিপক্ষ হিসাবে যে ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ আইন এবং সংবিধান লঙ্ঘন করে। বিশেষ অভিযান নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টাও। তিনি জানান, যতদিন ডেভিলরা থাকবে ততদিনই অভিযান চলবে। আইন শৃঙ্খলা উন্নতির জন্যই তো আমরা এই যে একটা অপারেশন চালাচ্ছি ডেভিল হান্ট, এটা তো আপনারা জানেন এবং আপনারা এই থেকে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন। এই জন্য আপনাদের আমি ধন্যবাদ জানাই। যতদিন ডেভিলরা থাকবে। সমাপনী দিনের শুরুতে বৈঠক হয় প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বিভাগের সাথে। এই সেশনে জেলা প্রশাসকদের সাথে সেনা, নৌ, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারীর মতবিনিময় হয়। চলমান অভিযানের পাশাপাশি অস্ত্র, গুলি উদ্ধারেও ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। সজাগ থাকতে বলা হয়েছে স্বৈরাচারের দোসরদের ব্যাপারে। স্বৈরাচার এবং তাদের দোসররা বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে এবং কর্মসূচি দিচ্ছে এবং তারা দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে পারে, সে ব্যাপারে তাদেরকে সজাগ থাকতে হবে। আমি সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এলাকা ভাগ করে 3টি কিশোর গ্যাং গ্রুপের মাধ্যমে শতাধিক কিশোর দিয়ে অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করত রাজধানীর মোহাম্মদপুরের কবজিকাটা বাহিনীর প্রধান আনোয়ার। হত্যাসহ একাধিক মামলার আসামি আনোয়ারকে 2 সহযোগী সহ সোমবার রাতে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তারের পর এমন তথ্য র্যাবের। অপরাধ নিয়ন্ত্রণে আরও কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে র্যাব। চাঁদাবাজি ও ছিনতাইয়ে বাধা দিলে হাতের কবজি কেটে দিত রাজধানী মোহাম্মদপুরের আনোয়ার। এ থেকেই তার নাম হয়ে যায় কবজিকাটা আনোয়ার। র্যাব জানিয়েছে, হত্যা, চাঁদাবাজি, ছিনতাই সহ আনোয়ারের বিরুদ্ধে রয়েছে অসংখ্য মামলা। মোহাম্মদপুর ও আশেপাশের এলাকায় 3টি গ্যাং চালাতো আনোয়ার। গ্যাংয়ের সদস্য সংখ্যা শতাধিক। জামাত ইসলামের সহকারী সেক্রেটারি ATM আজহারুল ইসলামের মুক্তির দাবিতে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সকালে বিক্ষোভ সমাবেশ হয়েছে মৌলভীবাজারে। দুপুরে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির, সেক্রেটারি সহ অন্যান্য নেতারা। একই দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে খাগড়াছড়িতে। উপস্থিত ছিলেন জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন। জামাতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে দিনাজপুরে। সকালে ইনস্টিটিউট চত্বরে এই কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। এদিকে ফরিদপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ডে জেলা আমির মাওলানা মোহাম্মদ বদর উদ্দিনের সভাপতিত্বে একটি মিছিল বের করা হয়। একই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে কিশোরগঞ্জ, ঝিনাইদহ ও পঞ্চগড়েও। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। জেলা বিএনপির কর্মী সভা হয়েছে নাটোরে। সকালে আলাইপুর জেলা পরিষদ মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগের সমন্বয়ক আব্দুল সালাম। নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে শিক্ষক দিবস। সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ জোহার সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। তাঁতি দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে জয়পুরহাটে। সকালে শহরের 2 নম্বর স্টেশন রোডে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দলের একাংশের নেতাকর্মীরা। আওয়ামী লীগের হরতাল কর্মসূচি ঘোষণার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। দুপুরে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা ডাক্তার KM বাবর। ময়মনসিংহের তারাকান্দায় উপজেলা বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে দলের একাংশ। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। কুষ্টিয়ায় খেলাফত মজলিসের গণসমাবেশ হয়েছে। সমাবেশে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, শেখ হাসিনা পালিয়ে গিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছে। মৎস্য চাষ ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ হয়েছে সাতক্ষীরায়। সকালে শহরের আল বারাকা শপিং সেন্টারে প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার কেন্দ্রীয় কার্যালয়ের ফিশারিজ বিভাগের সহকারী পরিচালক সবুজ কুমার চৌধুরী।
3 দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে ঝিনাইদহে। মেলার উদ্বোধন শেষে উপজেলা কৃষি অফিস চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তরের 5 জেলায় কর্মসূচি। তিস্তার পানি পাওয়া বাংলাদেশের অধিকার, কারো করুণা নয় বললেন তারেক রহমান। জনগণকে নিপীড়নে প্রশাসনকে ব্যবহার করেছে ফ্যাসিস্ট সরকার বললেন আইন উপদেষ্টা। শর্ত সাপেক্ষে নির্বাচন করতে পারবেন আওয়ামী লীগ নেতারা, আসিফ মাহমুদের মন্তব্য। দরকার হলে র্যাব নতুন করে গঠন করা হবে, আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।